সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ক্লাসটি শুরু করি। সার্বজনীন গেট হচ্ছে যে সকল গেটের সাহায্যে আমরা মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করতে পারি। ঠিক আছে, তো তোমরা যদি আগের ক্লাসে যদি দেখো, আগের ক্লাসে কিন্তু আমি মৌলিক গেট, যৌগিক গেট এবং বিশেষ ধরনের গেট নিয়ে আলোচনা করেছি। সেখানে যৌগিক গেট যে দুটো রয়েছে, ন্যান্ড গেট এবং নট গেট, সেই দুটো গেটই হচ্ছে সার্বজনীন গেট। কেন সার্বজনীন গেট? কারণ হচ্ছে যে এই দুটো গেটের সাহায্যে আমরা মৌলিক গেট যে রয়েছে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, সেগুলোকে বাস্তবায়ন করতে পারি। ঠিক আছে, আর তোমাদের কিন্তু পরীক্ষায় গ বা ঘতে মানে প্রয়োগ অথবা উচ্চতর দক্ষতায় কিন্তু সার্বজনীন গেটের প্রমাণ কিন্তু এসেই থাকে। আর এটা কিন্তু তোমাদেরকে খুব ভালো মতো শিখতে হবে এবং এটা তোমাদের জন্য পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর সার্বজনীন গেট রয়েছে মোট দুটি, একটা হচ্ছে ন্যান্ড আর আরেকটা হচ্ছে নর। তো আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে যে ন্যান্ড গেট এবং নর গেটের সাহায্যে মৌলিক গেট যেগুলো রয়েছে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, সেগুলো বাস্তবায়ন করবো। ঠিক আছে, তো আমরা প্রথমে ন্যান্ড গেটের ইউজ করি, মানে ন্যান্ড গেটের মাধ্যমে আমরা প্রথমে নট গেট, অ্যান্ড গেট এবং সর্বশেষ অর গেট প্রমাণ করার চেষ্টা করব। ঠিক আছে, সরি, অর গেট প্রমাণ না, অর গেট বাস্তবায়ন করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা শুরু করছি। তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ন্যান্ড গেট টু নট গেট। ঠিক আছে, তারপরে ন্যান্ড গেট ব্যবহার করে আমরা নট গেটে যাবো। ঠিক আছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে নট গেটে কিন্তু একটা মতো ইনপুট থাকে, একটা কিন্তু আউটপুট থাকে। ঠিক আছে, আর আমরা কি জানি ন্যান্ড গেটে কিন্তু দুটো কিন্তু ইনপুট থাকে। ঠিক আছে, ঠিক আছে, আমাদেরকে এমনভাবে এটাকে মানে কি বলবো নিতে হবে যাতে করে আমরা নট গেটের স্ট্রাকচারটাও যেন মেনটেন করে এবং ন্যান্ড গেটে যে দুটি ইনপুট নেয় সেটা কিছু যেন বহাল থাকে। ঠিক আছে, কাজে আমরা কীভাবে একবার দেখাচ্ছি আমাদেরকে। তো আমাদের করবো কি, আমরা এ নিলাম একটা ভেরিয়েবল, তো এ থেকে আমরা একটা টার্ম দিলাম, আবার এখান থেকে আবার একটা টার্ম দিয়ে আমরা ন্যান্ড কে রাখবো। ঠিক আছে, ন্যান্ড কে রাখলাম। তো এক্স এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ এখানে গেল, এখান থেকে আবার একটা এ গেল। ঠিক আছে, তার মানে যেটা হচ্ছে এটা আসলে হচ্ছে এ ইন্টু এ, তার উপর একটা বার গেল। তার মানে হচ্ছে যে আমরা প্রথমে কিন্তু এ এ গেল এখান দিয়ে, আবার আরেকটা এ গেল এখান দিয়ে, তার উপর হচ্ছে দুটোর উপরেই হোল বার। আমরা কি জানি যে সেম যদি ভেরিয়েবল থাকে তাহলে কিন্তু আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবল লিখতে পারি। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা নিজে লিখতে পারি সেটা হচ্ছে যে এ, উপরে যেটা বার হচ্ছে বারটাও থাকবে, তা এ বার। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে নট গেট আউটপুট হয় কি, এক্স ইউজ টু এ বার। তার মানে হচ্ছে যে ইনপুট যদি 0 হয় আউটপুট হচ্ছে 1 আসবে, আর ইনপুট যদি 1 আসে তাহলে আউটপুট হচ্ছে 0 আসবে। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নট গেট যে আউটপুটটা যেরকম হয় এক্স ইউজ টু এ বার, সেটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যান্ড গেটের সাহায্যে আমাদের নট গেট কিন্তু প্রমাণ করা যায়। ঠিক আছে, তো আমাদের ন্যান্ড গেট থেকে নট গেট হয়ে গেল প্রথমেই। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যান্ড গেট। ঠিক আছে, তো আমরা অ্যান্ড গেট প্রমাণ করার চেষ্টা করব। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে আমরা প্রথমে এ আর বি দুটো নিলাম। আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে দুটো ইনপুট নেওয়া যায়, তো নিলাম, নেওয়ার পর আমরা কি করবো, এটা দুটো ন্যান্ড গেট চালাবো। তো ন্যান্ড গেট পেয়ে গেলাম আমরা একটা। এখন যেটা করবো এখান থেকে আমরা আরেকটা ন্যান্ড গেট ইউজ করলাম। ঠিক আছে, এখন আমরা কি জানি ন্যান্ড গেট কি, এ আর বি এটার ভিতরে যে গেলে কি হবে, এ বি হোল বার। ঠিক আছে, এ বি হোল বার পেলাম। এখন কি হচ্ছে সেটা হচ্ছে আমরা এ বি হোল বারটাকে দুবার এটার ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আসলে এ বি হোল বার ইন্টু এ বি হোল বার দুবার, এই দুটো গুণ করে যেটা পাবো সেটার উপর দেওয়া একটা হোল বার। ঠিক আছে, আর আমরা একটু আগে শিখেছি যে সেম জিনিস থাকলে এটাকে একটা লেখা যায় সিঙ্গেল, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে এ বি হোল বার, তার উপর আরেকটা বার, এই বড় একটা বার রয়েছে সেটা। আর আমরা কি জানি যে দুটো যদি বার থাকে সেটা কিন্তু উঠে যায়। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি এই এ বি হোল বারটাকে আমরা কেটে লিখতে পারি এ বি, যেটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের যে আউটপুট সেটার সাথে কিন্তু মিলে যায়। ঠিক আছে, আর অ্যান্ড গেটের আউটপুট কি তোমাদের নিশ্চয়ই মনে আছে যে দুটো ইনপুট এক হলেই মানে 1 হলেই আউটপুট 1 আসে আর আদারওয়াইজ 0 আসে। ঠিক আছে,
তো আমরা কিন্তু এবি যে আউটপুট রয়েছে এন্ড গেটের সেটার সাথে কিন্তু মিল পেয়ে গেছি, কাজে আমরা দেখতে পাচ্ছি যে ন্যান্ড গেটের সাথে আমরা অ্যান্ড গেটের কিন্তু প্রমাণ করতে পারি। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেল। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ন্যান্ড গেটের সাহায্যে অর গেটটা প্রমাণ করব। অর গেট, ঠিক আছে। তো ন্যান্ড গেটের সাথে আমরা অর গেট প্রমাণ করব। তো আমরা এখন এটাকে এইভাবে আঁকবো। ঠিক আছে, তো এখান থেকে যেটা পাচ্ছি তোমাদের নিচে মনে হচ্ছে নট গেটের থেকে আমরা এ বার পাচ্ছি, এখান থেকে পাচ্ছি বি বার। এখন এখানে কি পাচ্ছি, আমরা কি পাচ্ছি, এখান থেকে এ বার পাচ্ছি, এখান থেকে বি বার পাচ্ছি। তো এ বার ইন্টু বি বার, তার উপর একটা হোল বার। ঠিক আছে, তাহলে আমরা কি পাই, আমরা এটা দেখতে কিন্তু আমরা অনেকটা হচ্ছে আমাদের ডিমর্গানের যে দ্বিতীয় ল রয়েছে, দ্বিতীয় উপপাদ্য, সেখানে কিন্তু মিল পাচ্ছি। আমরা কি জানি এ বি হোল বার ইকুয়াল টু কি, আসলে এ বি হোল বার মানে হচ্ছে যে এ বার প্লাস বি বার। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এ বার প্লাস বি বার, আর এখানে একটা হোল বার রয়েছে, তো এই বারটা দুটোর সাথে আলাদাভাবে যুক্ত হবে। আমরা কি জানি, একটু আগে দেখেছি তোমাদেরকে, যদি কোনো একটা ভেরিয়েবল যদি দুটো যদি বার থাকে তাহলে সেই দুটো বার উঠে যায়, আমরা সেটাকে এইভাবে লিখতে পারি এ প্লাস বি। তার মানে এক্স টু পাচ্ছ হচ্ছে এ প্লাস বি, আর এ প্লাস বিটা কি হিসেবে আউটপুট তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে অর গেট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যান্ড গেটের সাহায্যে কিন্তু অর গেটও কিন্তু বাস্তবায়ন করা যায়। ঠিক আছে, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমাদের ন্যান্ড গেটের কিন্তু কাজ শেষ। ন্যান্ড গেট যে সার্বজনীন সেটা প্রমাণ হয়ে গেছে। আমরা অর গেট দেখেছি, আগে দেখছি ন্যান্ড গেট, আর লাস্ট আর প্রথমে দেখেছি হচ্ছে একদম শুরুতে সেটা হচ্ছে নট গেট। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখন নট গেটের সাহায্যে বাকি যে মৌলিক গেট রয়েছে সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব। ঠিক আছে, তার মানে আমরা এখানে আমরা এখন করবো নট গেট টু ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে নট গেট। ঠিক আছে, তো এখন আমরা শুরু করি। তো সেম জিনিস আমরা করবো, প্রথমে এ নামে একটা ভেরিয়েবল আমরা নিলাম, এখান থেকে দাগ দিলাম, এখান থেকে একটা দাগ দিলাম। এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে নট গেটের যে স্ট্রাকচার মানে লজিক সার্কিট সেরকম সেটা আঁকলাম, আঁকার পর এখান থেকে একটা গোল্লা দিলাম, তারপর এখানে টেনে দিলাম। এখন দেখো কি হচ্ছে, আসলে আমরা এটার ভিতর দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে এ দুবার যাচ্ছে, এ প্লাস এ তার হোল বার, এ প্লাস এ তার হোল বার। আমরা কি জানি সেম জিনিস থাকলে একটা লেখা যায়, তার মানে আমরা এ আর বার তো রয়েছে, তার যে বার হবে, তার মানে হচ্ছে আমরা এক্স ইউজ টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে আসলে সরি, আচ্ছা আমি এটা মুছে এক্স ইউজ টু এটা লিখতে পারি হচ্ছে এ বার। ঠিক আছে, তার মানে নট গেটের সাহায্যে কিন্তু নট গেটও কিন্তু আমরা প্রমাণ করতে পারি। আসলে নট গেট খুব সহজ, এটা আসলে নট গেটের এই নট গেট আর যে অ্যান্ড গেট রয়েছে এই দুটোর কিন্তু স্ট্রাকচার সেম, নট গেট বাস্তবায়ন করা, কিন্তু অ্যান্ড গেট আর যখন অর গেট প্রমাণ করতে যাই তখন কিন্তু আমাদের কিন্তু অনেক কিন্তু কনফিউশন হয়, এই কারণে কিন্তু পার্থক্য রয়েছে। ঠিক আছে, সেটা আমি দেখাবো এখানে। তো নট গেট টু নট গেট হলো, এখন নট গেট টু আমরা করবো, আমরা এখন অ্যান্ড গেট প্রমাণ করার চেষ্টা করি। ঠিক আছে, তো অ্যান্ড গেট প্রমাণ করতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে এটা এ নিব, এখান থেকে এটা বি নিলাম, স্ট্রাকচারটা একটু ভুলে যেতে সরি। ঠিক আছে, এখন ঠিক আছে, এখন আমাদের এখান থেকে ঠিক আছে, তো এখন যেটা করবো সেটা হচ্ছে এ এখান থেকে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে এ বার, এখান থেকে পাচ্ছি আমরা বি বার, আর এটা যেহেতু হচ্ছে একটা নট গেট, কাজে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ বার প্লাস বি বার তার হোল বার। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কি জানি যে আমাদের এটা দ্বিমগ্র প্রথম উপপাদ্য এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার মানে হচ্ছে এ বার ইন্টু বি বার। ঠিক আছে, তার মানে আমরা এ বার উপর দুটো বার দিলাম, বি বার উপর দুটো বার দিচ্ছি, একটা বার আগে ছিল, আর এর ফুল হচ্ছে এ প্লাস বি, মানে এ বারটাকে আমরা এ ধরলাম, বি বারকে বি ধরলাম, তো এ প্লাস বি হোল বার মানে হচ্ছে এ বার ইন্টু বি বার। তো এ বারের উপর তো আগে একটা বার ছিলই, আর উপর তো একটা বার রয়েছে, একটা বড় একটা বার, তো এই বারটা দিয়ে দিলাম, তো দুটো বার তাহলে কি হয় উঠে যায়, তো আমরা লিখতে পারি যে এ বি, যেটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সাথে কিন্তু মিলে যাবে। তার মানে দেখতে পাচ্ছি আমরা নট গেটের সাহায্যে কিন্তু অ্যান্ড গেট প্রমাণ করতে পারি। ঠিক আছে, তোমার যদি মনে থাকে একটু আগে খেয়াল করে দেখো তাহলে দেখবে যে
নট গেটের সাথে যে অ্যান্ড গেটের যে স্ট্রাকচারটা, এটা কিন্তু আমাদের ন্যান্ড গেট থেকে যখন আমরা অর গেট প্রমাণ করার চেষ্টা করছি বা অর গেট বাস্তবায়ন করার চেষ্টা করছি, তখনটার সাথে কিন্তু মিলছে। শুধু পার্থক্যটা কোন জায়গায়, আমরা এখানে কিন্তু নট গেট ইউজ করছি আর ওখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ন্যান্ড গেট, আর সব কিন্তু স্ট্রাকচার কিন্তু সেম, ঠিক আছে। এরপর আমরা যেটা করবো যে নট গেট থেকে আমরা এখন করবো অর গেটটা প্রমাণ করার চেষ্টা করবো, মানে পাওয়ার চেষ্টা করবো আর কি অর গেট, ঠিক আছে। তখন অর গেট পাওয়ার চেষ্টা করি। অর গেট পেতে হলে যে করতে হবে এ আর বি, উল্টো করছি আমরা আসলে, যেহেতু ন্যান্ড গেট থেকে যখন অর গেট করছি তখন কিন্তু আমরা এ আর বি দুটো আলাদা আলাদা করে নিয়েছিলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তারপর এখানে। এখন যেটা করবো যে নট গেট থেকে যখন অর গেট করবো তখন কিন্তু আমরা এই এ আর বিটাকে একই সাথে নট গেটের ভিতর দিয়ে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর সেটাকে আবার আরেকটা নট গেটের ভিতর দিয়ে নিয়ে যাব, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের অর গেট। তো আমরা এখান থেকে কি পাচ্ছি, এ প্লাস বি হোল বার। তো এই জিনিসটাই কিন্তু দুবার এটার ভিতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি হোল বার, এই দুটো জিনিসটারই উপর দিয়ে আবার একটা হোল বার, ঠিক আছে। তার মানে আমরা কি জানি যে সেম জিনিস যদি থাকে, মানে এ প্লাস বি প্লাস এ প্লাস বি যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি কি এ প্লাস বি। তো সেম জিনিস এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি হোল বার, তো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে সিঙ্গেল এ প্লাস বি হোল বার। আর আরেকটা তো একটা উপর দিকে একটা হোল বার রয়েছে, সেটা দিয়ে দিলাম। তো আমরা কি জানি যে কোনো একটা ভেরিয়েবল যদি দুটো যদি হোল বার থাকে তাহলে কি করতে পারি, সেই দুটো হোল বার উঠে যায়। তার মানে আমরা লিখতে পারি যে এ প্লাস বি, ঠিক আছে। তার মানে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি, যেটা হচ্ছে আমাদের অর গেটের যে আউটপুট রয়েছে সেটার সাথে কিন্তু মিল খুঁজে পাচ্ছি আমরা। তারপর আমরা দেখতে পাচ্ছি যে নট গেটের সাহায্যে কিন্তু অর গেটও প্রমাণ করা হয়ে গেল, অ্যান্ড গেটও প্রমাণ করা হয়ে গেল এবং নট গেটও কিন্তু প্রমাণ করা হয়ে গেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে নট গেট একটা সার্বজনীন গেট। আরেকটা জিনিস আমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা যখন নট গেট থেকে অর গেট করবা বা অ্যান্ড গেট করবা, তোমরা কিন্তু খেয়াল রাখবে যে নট গেট থেকে যখন অর গেটের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু ন্যান্ড গেট থেকে যখন আমরা কি বলবো অ্যান্ড গেট করার চেষ্টা করবো তখন এই স্ট্রাকচারের সাথে কিন্তু মিল আছে, ঠিক আছে। খালি পার্থক্যটা কোন জায়গায়, সেটা হচ্ছে যে নট গেটের যে আমরা সার্কিটটা ইউজ করছি যে এইরকম দেখতে, সেই সার্কিটটা, আর ন্যান্ড গেটে কি করতে চাই, ন্যান্ড গেটের যে সার্কিটটা রয়েছে এরকম রয়েছে ন্যান্ড গেটের, তো ন্যান্ড গেটের এই সার্কিটটা ইউজ করা হচ্ছে। আর সবই কিন্তু সেম, ঠিক আছে। শুধুমাত্র মানে যে একটা সার্কিট চেঞ্জ হয়ে ফলে কিন্তু আমাদের আউটপুট কিন্তু অনেক চেঞ্জ হয়ে আসছে, ঠিক আছে। আর বাকিগুলো সব স্ট্রাকচারগুলো সেম, যে এ বি নিলাম, এখান থেকে দুটো যে টেনে নিয়ে গেলাম, এগুলো সব কিন্তু সেম। আর তোমরা যদি একটু খেয়াল করে যদি তোমরা যদি একটু পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা কিন্তু এটার মধ্যে কিন্তু মিল খুঁজে পাবে, আর তোমাদের কিন্তু মনে রাখা খুব সহজ হবে। আর একটা জিনিস হচ্ছে তোমরা যদি আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি পরীক্ষার সময় যদি এটা আসে আর তোমরা যদি ভুলে যাও, তোমরা কিন্তু পরীক্ষার তো কম সময়, সেখানে কিন্তু তোমরা এটা কিন্তু পারবে না, কারণ তোমাকে কিন্তু এটা অনেক বেশি অনুশীলন করতে হবে। তোমরা যদি অনুশীলন করো তাহলে কিন্তু তোমরা লজিকটা বুঝতে পারবে, ঠিক আছে। আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা সার্বজনীন গেট নিয়ে আলোচনা করেছি এবং সার্বজনীন গেটের যে প্রমাণ, এটা যে আসলে একটা সার্বজনীন গেট সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। কীভাবে দেখিয়েছি সেটা হচ্ছে যে ন্যান্ড গেট এবং নট গেটের সাহায্যে আমরা মৌলিক যে গেটগুলো রয়েছে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, সেগুলো বাস্তবায়ন করেছি। তো আশা করি আজকের ক্লাসে তোমরা সব কিছু বুঝতে পেরেছো। আমাদের চ্যানেলের সাথেই থাকবে, আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।